আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তিন শ্রেণীর ব্যক্তি মেহমান হিসাবে কবুল হয়ে যায়। এই পৃথিবীতে অনেক শ্রেণীর মানুষ রয়েছে। এই মানুষের মধ্যে আল্লাহর কাছে তিন শ্রেণীর ব্যক্তি মেহমান হিসাবে কবুল হয়ে যায়। একটাবার চিন্তা করেন, আল্লাহর মেহমান হবে যারা, তাদের সম্মান মর্যাদা কত উঁচুতে। সুতরাং আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ আমাদেরকেও তুমি তোমার মেহমান হিসাবে কবুল করে নিও। তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত মেহমান। এর ভিতরে এক নম্বর হলো হাজি যারা, এই হাজিরা আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। সুতরাং একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো আল্লাহর মেহমান যারা, সম্মানিত ব্যক্তি তারা। এই সম্মানিত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সম্মানিত করেছেন। সুতরাং আমাদেরও উচিত আল্লাহর মেহমানদেরকে সম্মান ইজ্জতের সহিত কথা বলা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা লাকিতুমুল হাজ্জা, যখন তোমরা হাজিদের সঙ্গে দেখা করবা, আল্লাহর মেহমান হাজিরা যখন হজ থেকে ফিরে আসবে, তখন যখন তোমরা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে যাবে, তখন সেখানে গিয়ে ফাসাল্লিম আলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা হাজিদেরকে সালাম দাও। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন হাজিদেরকে তোমরা সালাম দাও, কারণ তারা আল্লাহর মেহমান। এবং সেখানে গিয়ে অমরুহু, তাকে আদেশ করবা। এখানে আদেশ করার অর্থ হচ্ছে কোনো ব্যক্তি যখন কোনো হাজি সাহেবের সঙ্গে দেখা করতে যাবে, তাকে বলবে, এই বলে অনুরোধ করবে যে কি, আপনি আমার জন্য আইয়াস্তাগফিরা লাকা, সে যেন তোমার জন্য ক্ষমা চায়। আমরা যখন হাজি সাহেবদের সঙ্গে সাক্ষাৎ করবে, দেখা করব, আমরা তাকে বলবো, সম্মানিত হাজি সাহেব আপনি আমার জন্য একটু ক্ষমা প্রার্থনা করুন, কারণ আপনি আল্লাহর মেহমান। আল্লাহ পাক আপনাকে নিষ্পাপ করে হজ থেকে বাসায় ফিরিয়ে দিয়েছেন। সুতরাং আপনি যদি আমাদের জন্য দোয়া করেন, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে, কারণ মেহমানকে আল্লাহ পাক ভালোবাসেন। আর আল্লাহর ভালোবাসার মেহমান হলো হাজিরা, কারণ হাজিদের দোয়া এজন্য কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহু মাগফুরাল্লাহ, এই হাজি সাহেবগণ, হাজিরা হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত। আল্লাহ পাক হাজিদেরকে নিষ্পাপ করে দেন, ক্ষমা করে দেন, তাদের কোনো পাপ থাকে না, তাদের কোনো গুনাহ থাকে না। সুতরাং আমরা যখন হাজিদের সঙ্গে সাক্ষাৎ করব, তাকে আমরা সালাম দিব, কুশল বিনিময় করব এবং তাকে অনুরোধ করব, আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। 2 নম্বর মেহমান হলো উমরা কারিগণ, অর্থাৎ যারা উমরা পালন করে, উমরা পালনকারীদেরকেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমান হিসাবে কবুল করে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। 3 নম্বর গাজী যারা হয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম করে, প্রাণপণ চেষ্টা করে, অর্থ দিয়ে, প্রাণ দিয়ে, শরীর দিয়ে যারা চেষ্টা করে কিন্তু শহীদ হয় না, গাজী হয়ে যারা ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন এই গাজী ব্যক্তিদেরকেও তার আপন মেহমান হিসাবে কবুল করে নেন। যেভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা ছিলেন আল্লাহর মেহমান। এনারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধ করেছেন, কিন্তু তারা যুদ্ধের ময়দানে শহীদ হন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে এজন্য মেহমান হিসাবে তারা আল্লাহর কাছে কবুল হয়েছেন, কারণ তারা সশরীরে যুদ্ধ করেছে, কিন্তু তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করেন নাই, তাদেরকে আল্লাহ পাক গাজী হিসেবে কবুল করেছেন। তারপরেও তারা আল্লাহর সম্মানিত মেহমান হিসেবে কবুল হয়ে গেছেন। সুতরাং আসুন আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি একজন সত্যিকার অর্থে যদি মেহমান হতে চাই, তাহলে অবশ্যই আমরা এই 3টি গুণে গুণান্বিত হব। 1 নম্বর, আমাদের যদি সহায় সম্পদ অর্থ থাকে তাহলে আমরা হজ করব। 2 নম্বর উমরা করব। 3 নম্বর, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য প্রাণপণ চেষ্টা করব। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমরাও আল্লাহর কাছে সম্মানিত মেহমান হিসাবে কবুল হয়ে যাব। আল্লাহ আমাদের সকলের এই মনের আশাকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।